নমস্কার, আমি রুদ্র। আপনাদের স্বাগত জানাই দি হন্টেড হারমোনিস চ্যানেলে। আমাদের আজকের নিবেদন একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন। লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা তারানাথ তান্ত্রিক ও যক্ষিণীর আগমন। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। বিমল এক অন্ধকারমুখী যাত্রায় যক্ষিণী সাধনা শিখেছিল নিজের স্বার্থসিদ্ধির জন্য, কিন্তু সেই সাধনার অপব্যবহারই ডেকে আনে তার জীবনের চরম সংকট। তখন তার সামনে শুরু হয় এক অনিবার্য ধ্বংসযাত্রা। কিন্তু প্রশ্ন হলো, তারানাথ কি পারবে তাকে এই সংকট থেকে উদ্ধার করতে? আসুন শুনে নিই এক মর্মস্পর্শী কাহিনী, যেখানে শক্তি, লোভ এবং পরিণতির মাঝে দাঁড়িয়ে থাকে জীবনের শেষ প্রশ্ন। এই কাজ করা তোর একেবারেই উচিত হয়নি। এই কাজের মাসুল তোকে গুনতেই হবে। তুই কোনো দিন ঠিক থাকতে পারবি না। তোর অবস্থার অবনতি হবে, আর তোর সমস্ত অস্তিত্ব ধূলিসাৎ হয়ে যাবে। কাপালিকের কাছ থেকে এই কথাগুলি শুনে বিমলের চোখ দিয়ে জল ঝরতে শুরু করলো। সে কাপালিক আবার বলল, তোকে বলেছিলাম এই সাধনা এত সহজ নয়, তারপরেও তুই আমার কথা রাখিসনি। অত্যন্ত নিষ্ঠা সহকারে এই সাধনা করতে হয়। তুই এই সাধনার পথে নিজেই নিজের বাধা হয়ে দাঁড়িয়েছিস। এখন আর কেউ তোকে রক্ষা করতে পারবে না। এইভাবে বলবেন না। আমি আপনার ছত্রছায়া থেকে যক্ষিণী সাধনা শিখেছিলাম। আমি নিজেও বুঝতে পারিনি আমার দ্বারা এত বড় ভুল হয়ে যেতে পারে। তুই আমাকে দেখে সাধনার কাজ সম্পন্ন করেছিলিস ঠিকই, কিন্তু এই সাধনাকে কিভাবে যোগ্য রূপ দেয়া যায় তা শিখতে পারিসনি। তুই সাধনা করেছিস নিজের স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থ সিদ্ধির জন্য করা সাধনা কখনো পূর্ণতা লাভ করতে পারে না। তাই তোর এই সাধনাও অপূর্ণই থেকে গিয়েছে। তুই যক্ষিণীকে দেবী হিসেবে আহ্বান করিসনি। যক্ষিণী তোর সামনে আসবার সাথে সাথেই তুই তার প্রতি লোলুপ দৃষ্টিতে দেখেছিস। তাকে ভোগ করবার পরিকল্পনা নিয়ে আহ্বান করেছিস। এতে তোর যত না ক্ষতি হয়েছে, তার থেকেও বেশি ক্ষতি হয়েছে আমার। কারণ আমি তোকে এই সাধনা শিক্ষা দিয়েছিলাম। আমাকে নিজেকে শেষ হতে হবে। যক্ষিণী এবার আমাকে শেষ করে ফেলবে। কাপালিকের মুখে এই কথা শুনে বিমল চমকে উঠল। এমন সময় তার চোখের সামনে ভেসে ওঠে এক নীলাভ মূর্তি। এক ভয়ঙ্কর নারী মূর্তি এসে দাঁড়ায় তাদের সামনে। সে নারী কণ্ঠে উন্মত্ত চিত্তে বলতে থাকে, তোরা আমাকে আহ্বান করেছিলিস, কিন্তু তোরা কেউ আমায় আমার যোগ্য মর্যাদা দিতে পারিসনি। এমন সময় কাপালিক জোর হাতে যক্ষিণীর সামনে মিনতি করে বলতে থাকে, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার অপরাধ নেবেন না। আমি আমি একজন অজ্ঞকে আমার শিষ্যের আসনে বসিয়েছিলাম, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি তাকে সাধনার সমস্ত নিয়ম সম্পর্কে জানিয়েছিলাম, কিন্তু ওর মনে পাপ ছিল, তা আমি কদাচিৎ জানতে পারিনি। এই কারণেই ও সাধনার রীতি নীতি পরিত্যাগ করে কেবল ভোগের লালসায় উন্মত্ত হয়ে উঠেছে। আমাকে মার্জনা করবেন, তবে আমি এমন কোনো পরিকল্পনা নিয়েই এই সাধনা করিনি। কিন্তু এই লাস্যময়ী নারীরূপ পরিদর্শনের পরে জানি না আমার সাথে কি ঘটল। মন মানসিকতা হঠাৎ কিভাবে পরিবর্তিত হয়ে গেল, আমি কোনো কিছুই আন্দাজ করতে পারলাম না। তার আগেই সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। আমাকেই প্রাণের আহুতি দিতে হবে, কিন্তু এই আহুতি বৃথা যাবে না। ততদিন পর্যন্ত তুই এই যক্ষিণীর কবল থেকে মুক্তি লাভ করতে পারবি না, যতদিন না পর্যন্ত কোনো নিষ্ঠাবান সাধকের সাহচর্য লাভ করতে পারছিস তুই। বিমলের চোখের সামনেটা কেমন যেন ধোঁয়ায় আবিষ্ট হয়ে গেল। সে আর কিছুই প্রত্যক্ষ করতে পারল না। নীলাভ বর্ণের ওই নারী মূর্তি ঝাঁপিয়ে পড়ল কাপালিকের শরীরের ওপর। তারপর সেই শরীরটিকে ধারালো নখের আঁচড়ে একেবারে ক্ষত বিক্ষত করে ফেলল। রক্তপান করতে লাগলো তার শরীর থেকে।
চিৎকার করতে লাগলেন ওই কাপালিক, যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। আমি আমি এই নরক যন্ত্রণা আহ, আহ, ভোগ করতে করতে চাই না। কিন্তু সেই বিকট হাসির শব্দটা ধীরে ধীরে আরো অত্যাধিক পরিমাণে নিজেকে স্বকীয় করে তুলতে লাগলো, আর সেই নারী কণ্ঠে উচ্চারিত হলো এক ভয়ঙ্কর ধ্বনি। আমাকে যে রূপে আহ্বান করা হয় আমি সেই রূপেই তার সামনে প্রতীয়মান হই, আর যে রূপে আমার প্রকৃষ্ট সত্তা প্রতীয়মান হয় সেই রূপেই আমাকে গ্রহণ করতে হয়। যে তা করতে পারে না তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। তোর ভুলেই আজকে তোর এই শিষ্য আমাকে আহ্বান করেও প্রকৃষ্ট সম্মান জ্ঞাপন করতে পারেনি। ও যে রূপে আমাকে ডেকেছে এখন থেকে সেই রূপেই আমি ওর জীবনে থাকব। আর যেহেতু তোর সাধনার অপূর্ণতা আজকে আমাকে অভিশাপের ঘেরে জড়িয়েছে, সেই অভিশাপ তোর জীবনকেও তছনছ করে দেবে, তুইও রেহাই পাবি না। এই বলেই যক্ষিণী কাপালিককে শেষ করে ফেলল। তার আর কোনো অস্তিত্ব রইল না। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে বিমল সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু পিছন থেকে ভেসে আসতে লাগলো এক ভয়ঙ্কর হাসির শব্দ। পালিয়ে কোথায় যাবি? আমার কাছ থেকে পালানো এত সহজ নয়। এত সহজে তুই মুক্তি লাভ করতে পারবি না। তোকে আমাকে তুষ্ট করতে হবে। তা যদি তুই করতে না পারিস তাহলে তোকেও ঠিক একইভাবে মরতে হবে, আমার হাতে মরতে হবেই। যক্ষিণীর হাসির শব্দটা স্থান থেকে স্থানান্তরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়তে লাগলো। বিমল প্রাণপণে দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছলো গ্রামের সীমান্তে। এরপর নিজের বাসায় প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। জোরে জোরে হাঁপাতে শুরু করলো। এবার আমি কি করব? কি করব? কি করব? আমি সব কিছু যে শেষ হয়ে যাবে। কিভাবে কিভাবে আমি এর থেকে নিস্তার পাবো? আমি যাই না, আমি যাই না। আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। যক্ষিণীর হাসির শব্দটা ঘরের মধ্যেও এক চরম আতঙ্কের সৃষ্টি করলো। বিমল ব্যতীত কেউই সেই হাসির শব্দ শুনতে পেল না। আর্তনাদ আর অন্তরীণ যন্ত্রণা তাকে দগ্ধ করতে লাগলো। এমন সময় বিমলের স্ত্রী উঠে এলো তার কাছে। স্বামীর এই অবস্থা দেখে সে চিন্তিত হয়ে পড়ল। বিমলের সামনে বসে বলল, এ কি হয়েছে তোমার? এরকম করছো কেন? এতদিন কোথায় ছিলে তুমি? গ্রামের লোকেরা তো ভেবেছিল তুমি হয়তো আর বেঁচে নেই, তোমার কোনো খোঁজও পাওয়া যাচ্ছিল না। আমরা সকলেই তো ভেবেছিলাম তুমি আর নেই। আমি মন থেকে মেনে নিতে পারিনি, জানো তো। জানি না কেন আমার মন করছিল তুমি ঠিক ফিরবে, আর আমার ভাবনাই সত্যি হলো। কিন্তু এ কেমন অবস্থা তোমার? তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? বলো আমায়, কি হয়েছে তোমার? বিমলের মুখ থেকে কথা সরল না। সে প্রকৃষ্টভাবে কিছুই বলতে পারল না। কেবল দরজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ম্রিয়মাণ হয়ে পড়েছিল সে। আতঙ্কের প্রহর এতটাই ঘনীভূত হয়ে উঠেছিল যে সে জ্ঞান হারিয়ে ফেলল। বিমলের এই অবস্থা দেখে তার স্ত্রী নির্মলা চমকে উঠল। সে দেখল বিমলের মুখ থেকে রক্ত উঠে আসছে। সে তাড়াতাড়ি করে বিমলকে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল, আর তারপরেই ঘরের দরজা খুলে প্রাণপণে ছুটে যেতে লাগলো পুরোহিত মশাইয়ের ভিটের দিকে। ভোরবেলায় দরজায় এমন শব্দ শুনে পুরোহিত মশাই চমকে উঠলেন। এই কাক ভোরে আবার কে এলো? এত সকালে তো কোনো দিন কেউ আসে না। তাহলে কি গ্রামে কোনো বিপদ ঘটেছে, নাকি কোনো বিপদের আশঙ্কা তৈরি হয়েছে? কিছুই তো আন্দাজ করতে পারছি না। আখেরে কি হতে পারে? পুরোহিত মশাই তাড়াতাড়ি করে দরজার দিকে এগিয়ে গেলেন।
দরজাখানা খুলে দেখলেন দাঁড়িয়ে রয়েছে নির্মলা। এ কি নির্মলা, এত সকালে তুমি এখানে এলে যে? এ কি, তোমার চোখে মুখের এমন অবস্থা কেন? কি হয়েছে? নির্মলা ঠিক করে কথা বলতে পারছিল না। পুরোহিত মশাইয়ের মুখের দিকে ফ্যালফ্যালে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরে নির্মলা তাকে উদ্দেশ্য করে বলল, উনি ফিরে এসেছেন পুরোহিত মশাই। নির্মলার মুখে এই কথা শুনেই চমকে উঠলেন পুরোহিত। এরপর তাকে উদ্দেশ্য করে বললেন, কে ফিরে এসেছে? বিমল? বিমল ফিরে এসেছে কি? নির্মলা ঘাড় নেড়ে সায় দেওয়ার সাথে সাথেই পুরোহিত মশাইয়ের মনের মধ্যে তীব্রতার সাথে এগিয়ে চলা ভয় এবং আতঙ্কের রেশটা যেন আরো জাঁকিয়ে বসতে লাগলো। তিনি কথা না বাড়িয়ে নির্মলাকে সঙ্গে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেখানে পৌঁছে তাড়াতাড়ি করে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। তিনি দেখলেন বিমলের শরীরটা বিছানার সাথে লেগে রয়েছে, কিন্তু তার মুখ দিয়ে বেরিয়ে আসছে রক্ত। শরীরটা ঠকঠক করে কাঁপছে। এই দৃশ্য দেখেই পুরোহিত মশাইয়ের পিঠ দেওয়ালে ঠেকে গেল। পুরোহিত মশাইয়ের এমনতর অবস্থা দেখে নির্মলাও আতঙ্কিত হয়ে পড়ল। কি হয়েছে আমার স্বামীর? পুরোহিত মশাই, সে কি সুস্থ নেই? আপনি এরকম করছেন কেন? কি হয়েছে? আর বলুন না, কথা বলছেন না কেন? কি হলো বলুন, কি হয়েছে? পুরোহিত মশাইয়ের চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, ওই অভিশাপকে আবার নিজের সঙ্গে করে নিয়ে এসেছে বিমল। আমি যদি খুব ভুল না করি তাহলে নিজের স্বার্থসিদ্ধির জন্য সে ওই সাধনা করতে গিয়েছিল। আজ থেকে বহু বছর আগে আমার বাবাও এই সাধনা করতে গিয়ে মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হয়েছিলেন। তার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। মুখের রক্ত উঠে মারা গিয়েছিলেন তিনি। তবে বিমল এখনো জীবিত, অর্থাৎ যক্ষিণী তাকে এত সহজে শেষ করবে না। সে ওকে তিলে তিলে মারার কৌশল তৈরি করেছে। অনেক যন্ত্রণা ভোগ করতে হবে বিমলকে। আর এই কোপ থেকে তুমিও রেহাই পাবে না নির্মলা। তোমার চোখের সামনেই তিলে তিলে শেষ হয়ে যাবে বিমল। পুরোহিত মশাইয়ের মুখে এই কথা শুনে নির্মলা মাটিতে বসে পড়ল। সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। কি বলবে কিছুই ভেবে পেল না। কেবল হাঁ করে বিমলের ওই পানসে হয়ে যাওয়া শরীরটার দিকে চেয়ে রইল, আর বিড়বিড় করে হা হুতাশ করতে লাগলো। এমনটা কিছুতেই হতে পারে না। এত সহজে সবকিছু শেষ হয়ে যেতে পারে না। কিন্তু কেন, কিসের সাথে এমনটা করলো আমার স্বামী? আমরা তো যথেষ্ট শান্তিতেই ছিলাম। অর্থাভাব থাকলেও শান্তির অভাব ছিল না। তবে তবে কি লোভ লোভ আমার স্বামীকে গ্রাস করলো? এমনটা হতে দেবেন না পুরোহিত মশাই। আমি আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে আমার স্বামীকে রক্ষা করুন, দয়া করুন। নির্মলাকে এমন ভাবে ভেঙে পড়তে দেখে পুরোহিত মশাই তাকে আশ্বস্ত করে বললেন, এই কাজ এত সহজ নয় নির্মলা। এই এক চূড়ান্ত অভিশাপ। এই অভিশাপ নিজের সাথে সাথে সমস্ত কিছুকেই অচিরে গ্রাস করে ফেলে। এই অভিশাপের কবল থেকে মুক্তি লাভ করা এত সহজ নয়। আমৃত্যু এই অভিশাপ পিছু ছাড়ে না। আর এই অভিশাপ কখনো নিজের থেকে এসে মানুষের জীবনকে তছনছ করে দেয় না। স্বার্থ সিদ্ধির জন্য করা পাপ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বিমল এমনটা কেন করলো আমি জানি না। এর পেছনে কোনো কারণ থাকতে পারে, তাও আমার জানা নেই। ওকে যদি এই মুহূর্তে সুস্থ করে তোলা না যায়, তাহলে ধীরে ধীরে ওর অবস্থা আরো অবনতির দিকে যাবে। সবকিছু ধূলিসাৎ হয়ে যাওয়ার আগে
একবার শেষ চেষ্টা করে দেখতেই হবে। কি করবেন আপনি? কিভাবে আমার স্বামীকে রক্ষা করব আপনি কি তা বলতে পারবেন? চুপ করে রয়েছেন কেন, বলুন। আমি নির্দিষ্ট করে হয়তো কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, এই সমস্যার সমাধান করতে পারেন কেবল একজনই। সেই যোগ্য সাধক ব্যতীত আর কেউ এই সমস্যার সমাধান করতে পারবেন না। যার কাছে রয়েছে সেই বিমূর্ত শক্তি, যার কাছে রয়েছে সেই অপ্রতিরোধ ক্ষমতা, ঈশ্বর প্রদত্ত জ্ঞান, বৈষম্যকে কাটিয়ে উঠবার সমস্ত পরিসর, একমাত্র তিনিই এই সমস্যার হাত থেকে তোমার স্বামীকে উদ্ধার করতে পারবেন। তাকে আমি এক ঝলক নিজের চোখে দেখেছিলাম, তারপরে আর তার সাক্ষাৎ লাভ করা আমার পক্ষে সম্ভবপর হয়নি। তার খোঁজেই এখন আমাকে যেতে হবে। নির্মলা, তুমি বিমলকে আগলে রাখো। আমি মোড়ল মশাইকে সঙ্গে নিয়ে সেই সাধকের ডেরায় যাব। মোড়ল মশাই হয়তো জানবেন ওই সাধকের ঠিকানা। তুমি নিশ্চিন্তে থাকো, আমি নিজের প্রাণের বিনিময়ে হলেও বিমলকে রক্ষা করবার চেষ্টা করব। তুমি আমার কাছে নিজের মেয়ের মতন, তাই মেয়ের সিঁথির সিঁদুর মুছে যাক, বাবা হয়ে আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মতেই দেখতে পারবো না। তুমি বিমলকে আগলে রাখো, আমি আসলাম। নির্মলাকে এই কথাগুলি বলে আশ্বস্ত করে পুরোহিত মশাই সেখান থেকে প্রস্থান করলেন। এরপরে তিনি তড়িঘড়ি এগিয়ে যেতে লাগলেন মোড়লের বাড়ির দিকে। মোড়ল মশাই বাড়ি ছিলেন না, তিনি সকাল সকাল কাছারির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। মোড়লের স্ত্রীর কাছ থেকে এই কথাগুলি জানবার পর পুরোহিত মশাই অবিলম্বে কাছারির উদ্দেশ্যে এগিয়ে গেলেন। এরপর সেখানে গিয়ে দেখলেন মোড়ল মশাই গ্রামের কয়েকজন মানুষকে নিয়ে সলা পরামর্শ করছেন। পুরোহিত মশাই এগিয়ে গিয়ে মোড়লকে আহ্বান জানাতেই মোড়ল মশাই পরিস্থিতির গভীরতার কথা আন্দাজ করতে পারলেন। এরপরে তিনি গ্রামবাসীদেরকে ক্ষণিকের বিরতি জানিয়ে এগিয়ে গেলেন পুরোহিতের দিকে। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে পুরোহিত মশাই? আপনি এমন হন্তদন্ত হয়ে এখানে ছুটে এসেছেন যে? আমি সাধারণত এই সময় বাড়িতে থাকি, কিন্তু কাছারিতে একটা কাজ পড়ে যাওয়ায় সকাল সকাল এখানে চলে আসতে হয়েছে। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন না, কি কথা জানতে চান আপনি? আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারেন? বিমলের কি কোনো সন্ধান পাওয়া গেছে? প্রায় 1 মাস হয়ে গেল বিমলের কোনো সন্ধান নেই। কাছারির লোকেরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল। যদি আমি তার কোনো সন্ধান দিতে পারি, বুঝতেই পারেন গ্রামের মাথা তো আমি, তাই আমার ওপর অনেক দায়িত্ব অর্পিত থাকে। সেগুলোও সঠিকভাবে পালন করতে না পারলে গায়ের লোকের কাছে মাথা নিচু হয়ে যাবে, বুঝলেন? আপনি কি তার কোনো হদিশ টদিশ পেয়েছেন? পুরোহিত মশাই মোড়লের কথার জবাব দিতে পারলেন না। তার চোখটা ছলছল করছে দেখে মোড়ল মশাই আন্দাজ করে ফেলতে পারলেন বিষয়টা। তিনি পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি সে ফিরে এসছে? কি হলো, কি হলো? আপনি আপনি কিছু বলছেন না কেন? হ্যাঁ, বিমল ফিরে এসেছে, আর ফিরে এসেছে বলেই সমস্যা আরও বেড়েছে। কোনো কিছুরই কোনো স্থিরতা নেই, সব কিছুই কেমন যেন ওলটপালট হয়ে গেছে। ঠিকঠাকভাবে কিছুই আন্দাজ করতে পারছি না। বিমল ফিরে এলেও তার শারীরিক অবস্থা ঠিক নেই, সে অদ্ভুত আচরণ করছে, আর তার শারীরিক অবস্থারও অনেক অবনতি ঘটেছে। যে কোনো সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তার আগেই তাই এই সমস্যার সমাধান করতে হবে। এক চরমতম অভিশাপের কবলগ্রস্ত হয়ে পড়েছে সে। বিমলকেই অভিশাপের হাত থেকে মুক্তি দিতে হলে আমাদেরকেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা যদি এই কাজ না করি তাহলে নির্মলার বিধবা হওয়া নিশ্চিত। পুরোহিত মশাইয়ের মুখে এই কথা শুনে
চমকে উঠলেন মোড়ল। এরপরে পুরোহিত মশাই তাকে সবটা জানালেন। একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত হওয়ার দরুন তিনি ঘটে যাওয়া ঘটনার সূত্রটিকে খুব সহজেই ধরে ফেলতে পেরেছিলেন। খুব ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলেন কি ঘটেছে। সেটির উপর ভিত্তি করেই তিনি মোড়লকে সবটা জানালেন। সবটা শোনবার পরে মোড়ল মশাই তাকে বললেন, পরিস্থিতি খুবই সঙ্গীন পুরোহিত মশাই। এই মুহূর্তে যদি কিছু না করা যায় তাহলে জল বিপদ সীমার উপর দিয়ে যাবে। তার আগেই একটা ব্যবস্থা নিতে হবে, বুঝলেন? আপনি যার কথা বলছেন তার হদিশ আমার কাছে আছে। গ্রামেরই একটি মাঝবয়সী ছেলের কাছ থেকে তার সন্ধান পেয়েছি। তিনি এখন পাশের গ্রামেই রয়েছে। আপনি ঠিকই ধরেছেন, উনি ছাড়া আর কেউ এই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই আমাদেরকে অবিলম্বে তার কাছে যেতে হবে। এই বলেই মোড়ল মশাই পুরোহিতকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। নিজের বাড়ির দরজায় ঠকঠকানির শব্দ শুনতেই তারানাথ তান্ত্রিকের ঘুমটা আচমকা ভেঙে গেল। তিনি বিছানায় উঠে বসলেন। চারি এসে দাঁড়ালো তার সামনে। কি হয়েছে বাবা? দরজায় ঠকঠকানির শব্দ হলো না রে মা। কে এলো দেখ তখন। হ্যাঁ, আজ তো রবিবার, কাকাবাবুরা এসেছেন। ওনারা জুতো খুলছেন। এক্ষুনি তোমার ঘরে আসবেন তোমার সাথে দেখা করতে। আমি তোমাকে ঘুম থেকে ডাকবার জন্যই ঘরে এসেছিলাম, কিন্তু এখন দেখলাম তুমি উঠে পড়েছো। যাই হোক, তুমি এবার তৈরি হয়ে নাও, আর কাকাবাবুরা কিন্তু এসে পড়েছেন। এই কথা বলেই চারি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তারানাথ যেন এতক্ষণ ঘোরের মধ্যে আবিষ্ট ছিলেন। রবিবার দিনটা যে এক বিশেষ দিন তা তিনি এক প্রকার ভুলেই গিয়েছিলেন। এই দিন কিশোরী আর বিভূতি এসে নিয়ম করে তার সাথে গল্পগুজব করে। এছাড়া তিনিও অতীতের নানা প্রেক্ষাপট সাজিয়ে তুলে ধরেন তাদের সামনে। মোট কথা, এটি গল্প শোনা এবং গল্প বলার দিন। তবে অতীতের ঘটনাগুলি প্রায়শই তারানাথের চোখের সামনে এমনভাবে নিজেদেরকে প্রতিস্থাপিত করত যে তিনি বাস্তবের সাথে অতীতের সমন্বয় সাধন করতে বাধ্য হতেন। অতীত আর বাস্তব কোথাও যেন মিলেমিশে একেবারে একাকার হয়ে যেত। তিনি এর কারণ উপলব্ধি করতে পারতেন না। তিনি অতীতে আটকে রয়েছেন নাকি বাস্তবে, এই দুই তার কাছে দ্বন্দ্বের বিষয় হিসেবে প্রকৃষ্ট হয়ে উঠত। তিনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলেন। একটি কালো আলখাল্লা পরে বাইরের ঘরে এসে বসলেন। কিশোরী আর বিভূতি ঘরে পা রাখতেই কিশোরী বলে উঠল, আজকে আপনি হঠাৎ বৈঠকখানা এলেন যে? আমরাই তো আপনার ঘরে যাচ্ছিলাম। ওইখানেই তো বরাবর আপনি বসেন। এই জায়গাটা তো আপনার জ্যোতিষবিদ্যার চর্চার জায়গা। এইখানে বসে তো আপনি কোনোদিন আমাদের গল্প শোনান না। ও কিছু না, মাঝে মাঝে স্থান পরিবর্তন করা ভালো। আর পরিবর্তনই হলো মানুষের জীবনের নিয়ম। তাই পরিবর্তনের থেকে কখনো দূরে পালাতে নেই, বরং তাকে সানন্দে গ্রহণ করে নিতে হয়। আজকে বরং এখানে বসেই না হয় তোমাদের সাথে গল্প করব। বাইরের যা অবস্থা, তাতে করে তোমরা এলে কি করে শুনি? হ্যাঁ, আর বলবেন না ঠাকুরমশাই, বাইরের আকাশটা ভয়ঙ্কর রকমের কালো হয়ে গিয়েছে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। ভাগ্যিস আপনার পছন্দের পাসিংস আর তেলে ভাজাখানা সঙ্গে নিয়ে এনেছিলাম, না হলে যে কি হতো কে জানে। বিভূতির কথা শেষ হতে না দিয়েই খুব জোরে বৃষ্টি শুরু হলো। কিশোরী তড়িঘড়ি করে পাসিং শো আর তেলে ভাজার প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন ধরুন ঠাকুরমশাই, আপনার পছন্দের তেলে ভাজা আর পাসিংস হাজির। হাজার সমস্যার মধ্যেও তোমরা আমার জন্য এগুলো আনতে কিন্তু ভুলো না। তোমাদের এই গুণটাই আমার সবচেয়ে বেশি পছন্দের। আমিও একটা সময় তোমাদের মতোই ছিলাম জানো। নিজের থেকে অন্যের আনন্দের গুরুত্ব দিতে চাইতাম, কিন্তু জীবনে একটা শিক্ষা পেয়েছি জানো। তুমি নিজের থেকে অন্যকে যতই বেশি আপন ভাবো না কেন,
যতই বেশি গুরুত্ব দিয়ে কাছে টানবার চেষ্টা করো না কেন, সেই দূরত্বের সমীকরণটা কিন্তু থেকেই যায়। মানুষ এত সহজে কাউকে আপন করে নিতে পারে না। তাই এখন কেবলমাত্র কর্মক্ষেত্রকেই নিজের জীবনের সবকিছু মেনে নিয়েছি। মানুষের জন্য করাটা হয়তো এখনো ছাড়তে পারিনি, কিন্তু এইসব বিষয়ের সাথে আর আবেগটাকে জড়াই না। অযথা কষ্ট পাবো। সমস্যা শুনি আর তার সমাধানের চেষ্টা করি মাত্র। তার বিনিময়ে যেটুকু যা উপার্জন হয় ওই দিয়েই আমার নিত্য প্রয়োজন মিটে যায়। এত ভেঙে পড়বেন না ঠাকুরমশাই। আপনি হলেন মানুষের শক্তি। আপনার মধ্যে দিয়েই কিন্তু মানুষ শক্তি পায়। আপনি মানুষের চিন্তা ভাবনার বিকাশের ক্ষেত্রে অনেকখানি সহায়তা করেন। এটাই বা কি কম বলুন। নিন নিন, এবার একটা ভালো করে গল্প শোনান দেখি। আজকের দরজায় ঠকঠকানির শব্দ শুনে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আসলে আমি একটা স্বপ্ন দেখছিলাম। মনে হলো যেন স্বপ্নের পরিশোধটা আমার চোখের সামনে প্রতীয়মান হয়ে উঠেছে। কিন্তু মাঝখানে যে এতগুলো বছর পেরিয়ে গেছে সেসবের আর হুঁশ ছিল না। তোমরা যে এসেছো সেটাও মনে ছিল না। সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। তবে আজকে স্বপ্নে যে ঘটনাটা ফুটে উঠেছিল সেটির কথাই না হয় তোমাদের আজকে শোনাবো। এক অন্য ধরনের কাহিনী বলতে পারো। আমার একান্তই নিজের উপলব্ধি ছিল এটি। এই কাহিনী আবর্তিত হয়েছিল যক্ষিণীকে কেন্দ্র করে। এই এক অভিশাপের কাহিনী। এই অভিশাপের কবল থেকে উদ্ধার পাওয়ার কাজ ছিল খুব কঠিন। আমি আমার সাধনার দ্বারা অধিকৃত জ্ঞানের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন করবার চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু কিন্তু নিয়তিকে কখনো পরিবর্তন করা যায় না কিশোরী। বিধির লিখনকে সত্যিই খণ্ডানো যায় না। আমরা কেবল চেষ্টা করে সমস্যার আংশিক সমাধান করতে পারি মাত্র, কিন্তু যা ভবিতব্য তা ঘটবেই, কারণ তা অচল এবং অবিনশ্বর। এই কারণেই সত্যকে অবিনশ্বর বলা হয়। সত্যকে আগুনে পোড়ানো যায় না, আবার ভেঙে গুঁড়িয়েও দেওয়া যায় না। সে নিশ্চল, স্বচ্ছ, নিজের প্রতিরূপ সৃষ্টি করবেই। তাই এটি কোনো কাহিনী নয়, আমার নিজের জীবন দিয়ে গড়ে তোলা অভিব্যক্তি বলতে পারো। কিন্তু শব্দের মাধ্যমে সেগুলিকে তোমাদের সামনে তুলে ধরতে হয় বলে এটিকে কাহিনী আখ্যা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। তাই আজকে সেই কাহিনীখানাই না হয় তোমাদেরকে শোনাবো। তারানাথের কথা শেষ হতে না হতেই চারি সেখানে এসে হাজির হলো। এরপরে গরম গরম চা আর মুড়ি মাখা টেবিলের উপর রেখে বলল, নিন কাকাবাবু, শুরু করুন। আপনাদের পছন্দের জিনিস নিয়ে এসেছি। কিশোরী ও বিভূতিকে এই কথাগুলো বলে চারিও তাদের সঙ্গে গল্প শুনতে বসল। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, শোনো তাহলে সেই গল্প। বাকিরাও মন দিয়ে শুনতে লাগলো সেই কাহিনী। তারানাথ বলে চললেন, এই ঘটনা আজ থেকে প্রায় 30 বছর আগেকার। তখন আমি একটি গ্রামে বসে রয়েছি। তারাই আমাকে একটি কুটিরে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। গ্রামের মানুষগুলোর সমস্যা নিবারণের জন্যই আমাকে সেখানে থাকতে হয়েছিল। ভেবেছিলাম সমস্যা মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেনারসের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কিন্তু তার হলো কই? একেই বলে নিয়তির ফের। গ্রামের মানুষের কুসংস্কারের দাম দিতে দিতে আমিও জানি না কেন ওই কালো শক্তিগুলোর কবলগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাই ভেবেছিলাম এবারে একটু নিস্তার লাভের আশায় চলে যাব বেনারসে, কিন্তু সেটি হলো না। যেদিন আমি চলে আসব তার আগের দিন রাতের বেলা ধ্যানে বসেছিলাম। আমি চিরকালই শক্তি পূজায় বিশ্বাসী ছিলাম, তোমরা তো জানো। শক্তির আরাধনাই করছিলাম। এমন সময়ে দরজা ঠকঠকানির শব্দ আমার কানে এলো। আছেন আছেন কেউ? আমরা খুব দরকারে ছুটে এসেছি, দয়া করে বলুন, আপনি কি আছেন?
আমি তড়িঘড়ি করে দরজার কাছে এসে দাঁড়ালাম। এরপরে বললাম, কে কে আপনারা? কি চান? দুজন লোক আমার ঘরের ভেতরে ঢুকে এলো। তাদেরকে দেখে সজ্জন মনে হয়েছিল বলেই আমি আর কথা বাড়ালাম না। আমি বললাম, কি হলো বললেন না যে? আপনারা কাকে খুঁজছেন? কেন এসেছেন এখানে? আর এইভাবে তরবর করে আমার ঘরের মধ্যেই বা ঢুকে এলেন কেন? আমার কথা শুনে ওদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, আগে আমরা বেড়াচাপা গ্রাম থেকে এখানে আসছি। এইখানে আসবার পিছনে এক মস্ত বড় কারণ রয়েছে। আপনি ছাড়া সেই কারণ সন্দিহান করতে পারবে না কেউই। এই কারণেই আরো আপনার সাথে সাক্ষাৎ করতে ছুটে এসেছি। তা বেশ করেছেন, কিন্তু কে আপনারা? আমি ওই গ্রামের পুরোহিত। আমাদের গ্রামে একটি পুরনো মন্দির রয়েছে। প্রায় 100 বছরেরও অধিক পুরাতন সেই মন্দির। আর ওই মন্দিরেই বংশ পরম্পরায় আমি পূজার কাজ করে আসছি। আর ইনি হলেন মুকুলবাবু, আমাদের গ্রামের মাথা। মোড়ল মশাই বলে ডাকি আমরা সকলে তাকে। আমরা আপনার কাছে এক বিশেষ কারণে ছুটে এসেছি। একজনের প্রাণ বাঁচাতে হবে আপনাকে। তার জীবনে এক ঘোরতর সংকট নেমে এসেছে। এইবারে গোটা বিষয়টা আমার কাছে পরিষ্কার হলো। এতক্ষণ ধরে লোকগুলো যে কোন বিষয়ে কথা বলে যাচ্ছিলেন সেটা আমি কিছুতেই আন্দাজ করে উঠতে পারছিলাম না। কিন্তু যখন তারা একজনের প্রাণ বাঁচানোর বিষয়ে কথা বললেন, সেই সময় আমি গোটা বিষয়টাকেই আন্দাজ করতে পারলাম। আমি বললাম, বুঝেছি, কিন্তু কে সে? আর কিসের ভয় আপনাদের? আপনাদের চোখ মুখের অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনারা কোনো ঘোর সংকটের বর্ষপূর্তি হয়েই এখানে এসেছেন। মোড়ল মশাই এবারে মুখ খুললেন। যা বললেন তা শুনে আমি একেবারে অবাক হয়ে গেলাম। কেন? কি এমন কথা বললেন উনি? মোড়ল মশাইয়ের মুখে প্রথম যে নামটা শুনেছিলাম সেটি ছিল বিমল। এই নামটি শোনার পরই শুনলাম তার মুখ দিয়ে নাকি রক্ত নির্গত হচ্ছে। প্রাণের উপরে চরম সংকট এসে পড়েছে। যে কোনো সময়ে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখন এই সংকটের হাত থেকে তাকে রক্ষা করা কি সাধারণ ব্যাপার? একেবারেই নয়। আমি পুনরায় প্রশ্ন করে বসলাম, কিভাবে ঘটল সবকিছু? নির্মলার স্বামী বিমল প্রায় 1 মাস ধরে গ্রামের বাইরেই ছিল। কোথায় ছিল, কি করছিল, কার সাথে সাক্ষাতের আশায় গিয়েছিল, এসবের কোনো কিছুই আমরা জানি না। হঠাৎ করে গতকাল রাতে ফিরে এসেছে সে। রাতে এসেছে বললে ভুল হবে, আস্তে আস্তে তার ভোর হয়ে গিয়েছিল। জোরে জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে সে ঘরের ভিতর প্রবেশ করেছে। এরপরে ঘরের মধ্যে বসে থেকে সে কেবল দরজার দিকে তাকিয়েছিল আর একটা কথাই বলে চলেছিল, সে এসেছে, এবারে সে আমার পিছু ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। আমাকে মেরে ফেলবে, সে মেরে ফেলবে। কথাগুলো বলতে বলতেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেছিল বিমল। তারপরেই তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে থাকে, চুঁয়ে চুঁয়ে বেরিয়ে আসতে থাকে রক্ত। এই ঘটনা কোনো সাধারণ ঘটনা বলে আমার মনে হচ্ছে না। এর পিছনে লুকিয়ে রয়েছে মস্ত বড় কোনো রহস্য। আপনারা যা বলছেন তাতে করে এটাই মনে হচ্ছে যে বিমলের সাথে বড় কিছুই ঘটেছে। সে আর স্বাভাবিক নেই, তার উপরে ভর করেছে কোনো পিশাচি। সেই ওকে দিয়ে এমনটা করাচ্ছে। ওই যে বেশ কিছুদিনের জন্য সে গায়েব হয়ে গেছিল, সেই সময় কিছু না কিছু একটা ঘটেছে ওর সাথে। আর সেটা অবশ্য ভয়ঙ্কর কিছুই বলতে পারেন, যার পরিপ্রেক্ষিতেই এমনটা হচ্ছে। বাকিটা আমাকে গ্রামে গিয়েই দেখতে হবে। বিমলকে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি কিছুই ধারণা করতে পারবো না। সেদিন রাতটা আমি গ্রামেই রয়ে গেলাম। মোড়ল মশাই ও পুরোহিত মশাইয়ের শোয়ার বন্দোবস্ত করে দিলাম। ওরা এই গরিবের বাড়িতে যা ছিল সেটুকু খেয়ে রাতে বিশ্রাম নিলেন।
এরপরে ভোর হতেই আমরা বেরিয়ে পড়লাম। শুনলাম গরুর গাড়িতে করে ওরা কিছুটা রাস্তা আসার পরে বাকির পথটা হেঁটেই এসেছিল। অত ভোরে গরুর গাড়িও জুটল না, ফলে আমরা তিনজনে পদব্রজেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। অনেক পথ পেরুতে হয়েছিল জানো, কিন্তু একটা কথা বলতেই হয়। কি ঠাকুরমশাই? আমি বহুকাল বাইরে বেরোইনি, গ্রামের পথঘাট সেভাবে আমার চোখেই পড়েনি। ওই কারণে ওই পথে যেতে আমার দিব্যি লাগছিল। মনে হচ্ছিল শস্য শ্যামলা বসুন্ধরাকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আহা, সবুজ ঘাস জমি আর সেই সাথে মানুষের কোলাহল, সব কিছুর মধ্যেই একটা অসাধারণ আনন্দ কাজ করছিল। পাখির কিচিরমিচিরের শব্দটাও কানে ভেসে আসছিল। এই সব কিছু একসাথে দেখতে পাবো ভাবতেও পারিনি। দূরে নজরে পড়ল নদী। মোড়ল মশাই বলে উঠলেন, এই নদীর পাড় দিয়ে এগিয়ে যেতে হবে ঠাকুরমশাই, তারপরেই শুরু হবে আমাদের গ্রামের সীমানা। তবে সেখানেই শেষ নয়, পৌঁছতে পৌঁছতে হয়তো সেই রাত হয়ে যাবে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগুতে থাকলাম আমরা। সত্যিই পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেল। সন্ধ্যের চাদরে যখন ঢাকা পড়ছিল আকাশটা, তখন ওই গোলাকার লাল বর্ণের সূর্যটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। উজ্জ্বল গোলাকার সূর্যটার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। গ্রামে পৌঁছে মোড়ল মশাই বললেন, আজকে রাতটা আপনি আমার বাসাতেই থাকুন, বুঝলেন? আগামীকাল আমি আপনাদের থাকার একটি বন্দোবস্ত করে দেব। আমাদের গ্রামে একটি ফাঁকা বাড়ি পড়ে রয়েছে, একটি ছোট কুটিরই বলতে পারেন। আগে ওখানে এক বৃদ্ধা থাকতেন, এখন আর কেউ থাকে না। গোটা বিষয়টাকে পর্যবেক্ষণ করতে হবে। কাজেই আপনি আজকে রাতটা আমার বাসায় থাকুন, আগামীকাল সকালে সবকিছু সামলে দেওয়া যাবে। মোড়ল মশাইয়ের সাথে আমি এগিয়ে চললাম। পুরোহিত নিজের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলেন। মোড়ল মশাইয়ের বাসায় আসতেই তার গিন্নির সাথে সাক্ষাৎ হলো। তিনি জল পানি আর বাতাসের ব্যবস্থা করলেন। এরপরে রাতের খাবারের বন্দোবস্ত করলেন। মোড়ল ও তার গিন্নি দুজনেই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। এরপরে গিন্নিমা আমাকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বললেন, যেটি শোনা মাত্রই আমি ঘটে যাওয়ার ঘটনার সাথে এই বিষয়টির একটি যোগসূত্র খুঁজে বের করে ফেলতে পারলাম। কি সেই যোগসূত্র? দয়া করে আমাদেরকে বলুন ঠাকুরমশাই, আমাদের যা তর সইছে না। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমি আপনাকে কয়েকটা কথা বলি, শুনুন। বেশ কয়েকদিন ধরেই আমি দেখছি বিমলের ব্যবহারের মধ্যে একটা বিশেষ পরিবর্তন। ও কিন্তু আমাদের মধ্যে থেকেও আমাদের মধ্যে ছিল না। সব কিছুর থেকেই ও ধীরে ধীরে নিজেকে কেমন সরিয়ে নিচ্ছিল। আমি এই বিষয়টা আন্দাজ করতে পেরে আমি নির্মলার সাথে কথা বলি, কিন্তু নির্মলা কিন্তু আমার কথা কোনো কান দেয়নি, কোনো গুরুত্বই দিল না। আমি না ওই রাতের দিকে দেখতাম বিমল ওই নিজের বাড়ি থেকে বেরিয়ে যেত। আমি একদিন ওর পিছু নিলাম, কিন্তু ও বেশি দূর যেতে পারেনি। এবার আপনাকে বলি, ওই যে পশ্চিমের ওই বাঁকটা রয়েছে না, ওই বাঁক ধরে এগিয়ে যাওয়ার পরেই আমার ওই বিষয়টা চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। ওই পথের বাঁকটা আসলে জানেন তো শ্মশানের দিকে চলে গিয়েছে। ওই পথ ধরে এগোলেই শ্মশানে পৌঁছানো যায়। এবার বিমল অত রাতের বেলা ওই শ্মশানে গিয়ে কি করতে পারে বলে আপনার বিশ্বাস? বলুন তো ঠাকুরমশাই। আমি গিন্নি মায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বিষয়টাকে চিন্তা করতে লাগলাম। এরপরে বললাম, হতে পারে বিমল নিজের স্বার্থসিদ্ধির জন্য সব সাধনা করছিল, অথবা কারোর সাহায্যে কিছু একটা করবার মতলব করছিল। কিন্তু কি সেই কাজ, সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ 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 ঠাকুরমশাই, আপনি ঠিকই ধরেছেন, ঠিক বলেছেন। আমাদের গ্রামে না অনেক দিন ধরে একটা কাপালিকের আবির্ভাব ঘটেছিল। এবার গ্রাম শুদ্ধ লোকজন তাকে নিয়ে তো একেবারে হই হই রই রই কাণ্ড শুরু করলো। আমার কিন্তু লোকটাকে একটুও পছন্দ হয়নি।
মানে লোকটাকে ভণ্ড ছাড়া আমার আর কিছুই মনে হয়নি। কিন্তু বিমল না একটুতেই মানুষের প্রতি খুব দুর্বল হয়ে পড়তো, একটু মানুষকে বিশ্বাস করে ফেলতো বেশি। এবার ওই লোকটি যে বিমলকে এইভাবেই নিজের দিকে আকর্ষিত করেছিল এই বিষয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই, আমি কিন্তু নিশ্চিত ছিলাম। আর ঠিক সেই কারণেই আমার মনে হয় এই রকম একটা ঘটনা ঘটলো। তাহলে তো আমি নিশ্চিত যে বিমল ওই কাপালিকের সাথে সাক্ষাৎ করার জন্যই ওই শ্মশানের উদ্দেশ্যে ধাবিত হতো, আর সেখান থেকেই গোটা বিষয়টা এক খারাপ রূপ নিয়েছে। সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন? উপায় আছে বটে, তবে চাক্ষুষ কোনো কিছুই আর সামনে আসবে না। যা করতে হবে আমাকে ধ্যানের দ্বারা করতে হবে। এই কাজে আমার আরাধ্যা মধুসুন্দরী দেবীর ব্যতীত কেউই আমাকে সাহায্য করতে পারবেন না। উনি একমাত্র গোটা বিষয়টা আমাকে জানাতে পারেন। তবে তার আগে আমাকে একবার বিমলের সাথে সাক্ষাৎ করতে হবে, দেখতে হবে সে কি অবস্থায় রয়েছে। মোড়ল মশাই ও গিন্নিমা আমার সাথে সহমত পোষণ করলেন। সেদিন রাতটা কোনো ক্রমে কেটে গেল। এরপরে আমি ভোর হলেই মোড়লের সাথে বেরিয়ে পড়লাম বিমলের ভিটের উদ্দেশ্যে। বিমলের ভিটেতে গিয়ে যা দেখলাম তা দেখা মাত্রই আমার চক্ষু তো একেবারে চড়ক গাছ। দেখি বিমল কেমন যেন অস্বাভাবিক আচরণ শুরু করেছে। নির্মলা শিকলের সাহায্যে তার হাত পা বেঁধে রেখেছে। বিমলের সামনে গিয়ে দাঁড়াতেই সে একখানা বিকট হাসি হেসে বলে উঠল, তুই কেন এসেছিস তারানাথ? কি ভেবেছিস এত সহজে বিমলকে আমার থেকে মুক্ত করতে পারবি? আমি ওকে ছেড়ে দেব? আমি ওকে নিস্তার লাভ করতে দেব না, কিছুতেই দেব না। আমি ওকে প্রতিদিন ভোগ করব। ওকে ভোগের বস্তু বানিয়েছি আমি, কারণ ও আমাকে যে নজরে ডেকেছে, যেভাবে আমার সাধনা করেছে, সেইভাবেই ওকে আমাকে দুষ্ট করতে হবে, সেইভাবেই করতে হবে। এই কথা শুনে আমি চমকে উঠলাম। বিমলের কণ্ঠ মনে হলো না, মনে হলো এ এক নারী কণ্ঠ। আমি বুঝলাম বিমল ভয়ঙ্কর কিছুকে আহ্বান করেছে। সে যে বিমলকে শেষ না করে শান্ত হবে না সেটাও আন্দাজ করতে পারলাম। এরপর আমি বিমলের কপালে স্পর্শ করে একটি মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম হ্রিম ক্লিম হিম হম ফট স্বাহা, ওম হ্রিম ক্লিম হম ফট স্বাহা। এই মন্ত্রটি পড়বার সাথে সাথে বিমলের মুখের দিকে একটি কালো ধোঁয়া নির্গত হয়ে গেল, আর দেখলাম বিমল আমার দিকে চোখ মেলে তাকালো। আমি তাকে বললাম, কি করছিলে তুমি? সত্যি করে বলো তো। আমাকে বাঁচান, আমি যে না হলে একেবারে শেষ হয়ে যাব। ওই কালো শক্তি আমাকে শেষ করে ফেলবে। আমি এভাবে শেষ হতে চাই না। আমাকে রক্ষা করুন, দয়া করে আমাকে রক্ষা করুন। আমার শরীরে আস্তানা কেটেছে এক যক্ষিণী, সে কিছুতেই আমাকে মুক্ত হতে দেবে না। আমি সাধনা করেছিলাম, কিন্তু সেই সাধনার ফল যে এত ভয়ঙ্কর হতে পারে আমি তো ভ্রূণাক্ষরেও কল্পনা করতে পারিনি। আমাকে বাঁচান, বাঁচান আমাকে। এই কথাগুলো বলতে বলতেই বিমলের শরীরের ভিতরে প্রবেশ করলো আবারও সেই পিশাচিটা। যক্ষিণী সাধনা বাধাপ্রাপ্ত হলে যে তার ফল কতখানি ভয়ঙ্কর হতে পারে এই বিষয়ে আমি ভালোভাবেই জানতাম। সেই কারণে আমি বিমল কিংবা তার স্ত্রী নির্মলার সামনে আর মুখ খুললাম না, কেবল বললাম, আমি আবার পরে আসব। তার আগে আমাকে বেশ কিছু ক্রিয়া করতে হবে। বিমলের হাতে আর খুব বেশি সময় নেই। আগামী অমাবস্যার মধ্যেই যদি সবকিছুকে স্বাভাবিক করা না যায় তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে। তবে আমি কিছুতেই তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেব না। যে করেই হোক নিজের প্রাণের বিনিময়ে হলেও আমি তাকে রক্ষা করব। এই বলেই আমি সেদিন বিমলের বাড়ি থেকে বেরিয়ে এলাম। এরপরে মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বললাম, আজকে রাতের বেলায় আমাকে ওই শ্মশানে যেতে হবে। কাপালিক নিজে এই কাজ করে চলে গিয়েছে। সে চলে না গেলেও শক্তিহীন হয়ে পড়েছে। আমার মন বলছে এই ক্রিয়া বিমল একা করতে পারেনি, কেউ তাকে সহায়তা করেছিল। কিন্তু যে সহায়তা করেছিল সেই তাকে মাঝপথে ফেলে রেখে চলে যেতে বাধ্য হয়েছে। না হলে তার সাথেও এমন কিছু ঘটেছে যা তাকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে। তাই আমাকে মধুসুন্দরী দেবীকে আহ্বান করেই
বাকিটা জানতে হবে। মোড়ল মশাই শুনে চমকে উঠলেন। আমি আর সময় নষ্ট না করে সেদিন রাতেই শ্মশানে গিয়ে হাজির হলাম। দেখলাম শ্মশানের পরিবেশ একেবারে শান্ত। দূরে দূরে দু একটা চিতা জ্বলছে। আমি একটা স্থানে পড়ে থাকা কিছু খড়কুটোকে তুলে নিলাম। এরপরে তাতে অগ্নিসংযোগ করে মন্ত্রপাঠ শুরু করলাম। ওম ক্লীম কালিকায় নমঃ, ওম হ্রিম কালিকায় নমঃ। হে মধুসুন্দরী দেবী, জাগ্রত হন, জাগ্রত হন দেবী। মধুসুন্দরী দেবীর আবির্ভাব ঘটল। তিনি আমাকে দেখা মাত্রই গোটা বিষয়টি আন্দাজ করতে পারলেন। উনি বললেন, হ্যাঁ তারানাথ, তুমি একেবারেই ঠিক ধরেছ। ওই কাপালিকের চক্রান্তের শিকার হয়েছিল এই বিমল, কিন্তু কাপালিক নিজ উদ্দেশ্য সাধনের জন্যই ওই যক্ষিণীকে আহ্বান করেছিলেন। আর তিনি বিমলকে সাধনার বিষয়ে অপূর্ণ শিক্ষা প্রদান করেছিলেন। এই অপূর্ণ শিক্ষায় বিমলের এমন করুণ পরিণতির জন্য দায়ী। ওই যক্ষিণীকে দেখে সে মাতৃরূপের পরিবর্তে সঙ্গিনী রূপে তাকে কামনা করে ফেলেছিল, যার ফলস্বরূপ যক্ষিণী তাকে সঙ্গিনী হিসাবেই দেখা দিয়েছে। এখন সে যাই চাক না কেন, যক্ষিণী তাকে আর কদাচিৎ রেহাই দেবে না। ওই যক্ষিণী তাকে ভোগ করেই চলবে। অন্তিম সময় পর্যন্ত এভাবেই তাকে বেঁচে থাকতে হবে। তবে এর থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় রয়েছে। তোমাকে যক্ষিণী সাধনা করতে হবে, আর এই সাধনায় বিমলকেও থাকতে হবে। যক্ষিণী পুনরায় প্রকট হলে পর বিমলকে তার সামনে করজোড়ে ক্ষমা চাইতে হবে, আর সেই সঙ্গে যক্ষিণীকে মাতৃরূপে কল্পনা করতে হবে। তবেই সে এই অভিশাপের কবল থেকে উদ্ধার লাভ করতে পারবে। তোমার মঙ্গল হোক তারানাথ। এই বলি মধুসুন্দরী দেবী গায়েব হয়ে গেলেন। আমিও ভোরের দিকে মোড়লের বাড়িতে এসে হাজির হলাম। এরপরে গোটা বিষয়টা সম্পর্কে মোড়লকে সবটা জানালাম। তিনি পুরোহিত মশাইকেও খবর পাঠালেন। এরপরে সকলের মধ্যেই একটা সলা পরামর্শ হলো। ঠিক হলো যে নির্মলাকে না জানিয়ে বিমলকে নিয়ে আমি এই সাধনায় বসব। আসন্ন অমাবস্যার পূর্বেই এই সাধনা করতে হবে। সকলেই আমার এই সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন। এরপরে আমিও বিমলের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম। হাতে ছিল মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে যে যক্ষিণী বিমলকে শেষ করেও ফেলতে পারে, এই আশঙ্কায় আমাকে কুঁড়ে কুঁড়ে খেয়ে চলেছিল। কিন্তু আমি চিন্তার বহিঃপ্রকাশ ঘটালাম না। পাশে আমাকে দেখে গ্রামবাসীরা আরো চিন্তিত হয়ে পড়ে। তার জন্য আমি নিজেই গোটা বিষয়টা সামলে নেওয়ার কাজে সচেষ্ট রইলাম। ওই 2 দিন আমি বিমলের বাসাতেই ছিলাম। নাগপাশ মন্ত্রের মাধ্যমে আমি তাকে বেঁধে দিয়েছিলাম, যাতে ওই নাগপাশের বাঁধন কাটিয়ে যক্ষিণী তার শরীরে প্রবেশ করতে না পারে। আমি এই কাজে সফলও হলাম। 2 রাত নিশ্চিন্তেই কাটল। এরপরে অমাবস্যার দিন ঘনিয়ে এলো। আমি নির্মলাকে বললাম, আমি তোমার স্বামীকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছি মা। আমার উপরে তুমি বিশ্বাস রাখতে পারো। ওর যাতে কোনো রকমের ক্ষতি না হয় এই দিকে আমি খেয়াল রাখব। তবে তুমি নিজের খেয়াল রেখো। আমি যদি এই কাজে সফল নাও হতে পারি, তাহলে বিমলের পরিবর্তে আমি নিজেই মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু বিমলের কোনো ক্ষতি হতে দেব না। এই বলেই আমি মোড়ল ও পুরোহিত সহ গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চললাম শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানেই বসে সেই সাধনা করতে হতো। যক্ষিণী সাধনা কিন্তু কোনো যে সে সাধনা নয়। এই সাধনার জন্যে অনেক রকমের সামগ্রীর প্রয়োজন পড়ে। যক্ষিণী সাধনার জন্যে প্রয়োজন হয় 2টি কালো মোরগের রক্ত, এছাড়াও তাদের কাটা মুন্ডু। সেই সাথে প্রয়োজন পড়ে একটি সাপের মুন্ডের। তার সাথে আরো 5টি ভিন্ন ভিন্ন বন্য পশুর মুন্ডের প্রয়োজন হয়। বেজি, শেয়াল, ছাগ ও শুকরে। ঈশ্বরের কৃপায় গ্রামবাসীরা এই সবকিছুই আমার কথা মতন জোগাড় করে এনেছিলেন। তবে সবকিছুই যে ওই গ্রামেই পাওয়া গিয়েছিল এমনটা একেবারেই নয়। পার্শ্ববর্তী গ্রাম থেকেও নিয়ে আসতে হয়েছিল। অনেকে জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছিলেন।
শিকার করে বন্য পশুকে মেরে নিয়ে আসার বিষয়টির এক প্রকার বিরোধী ছিলাম আমি। কিন্তু সত্যি কথা বলতে কি, যখন এই সব কিছুর বিনিময়ে একজন মানুষের প্রাণ রক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন এই সমস্ত কিছুকে ব্যতি রেখে ওই কাজটি করাটা আবশ্যক হয়ে পড়ে। আমিও তাই সেসব বিষয় এক প্রকার মাথা থেকে বের করে দিয়েছিলাম আর মনোনিবেশ করেছিলাম নিজের পুজোর কাজে। পঞ্চমুণ্ডের আসন নির্মাণ করে আমি পূজার কাজ শুরু করলাম। মন্ত্র পাঠ করতে থাকলাম। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিছে। ওম হ্রিম হিম ক্লিম। বারে বারে এই মন্ত্রটি উচ্চারণের সাথে সাথেই এক বিকট হাসির শব্দ দিগন্তকে ভেদ করে ধাবিত হয়ে আসতে লাগলো আমার দিকে। সেই হাসির শব্দ এতটাই প্রখর ছিল যে সেটিকে কাটিয়ে ওঠার কাজটিও আমার কাছে অসম্ভব বলে মনে হচ্ছিল। ওম ক্লিম হিম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিছে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লাম, কিন্তু তবুও মন্ত্রপাঠ থামালাম না, মন্ত্র পড়েই চললাম। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিছে। ওম ক্লিম হিম ক্লিম চামুণ্ডায় বিছে। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিছে। ওম হ্রিম ক্লিম হিম হ্রিম ক্লিম। লক্ষ্মী এসে দাঁড়ালো আমার সামনে। তার ওই নীলাভ বরণের দিকে তাকিয়ে আমার গলা শুকিয়ে আসতে শুরু করলো। লাস্যময়ী এক চেহারা, কি ভয়ানক তীর্যক সেই দৃষ্টি। সেই দৃষ্টি যে কোনোদিনও নিজের লক্ষ্যভেদ করতেই পারে না, এই বিষয়ে আমি কেন যে কোনো সাধকই একেবারে নিশ্চিত হয়ে যেত বই কি। সেই যক্ষিণী ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো আমার দিকে। এমন সময়ে তার নজর পড়লো বিমলের দিকে। সে ওকে দেখা মাত্রই রাগে একেবারে ফেটে পড়লো। ওইখানে কি করছে? কি করছে ওইখানে? আবারও তুই আমার সাথে ছল করবার চেষ্টা করেছিস? যে আমাকে আহ্বান করবে আমি তাকে নিভৃতে পেতে চাই। হ্যাঁ, সেদিনও বিমল আমাকে আহ্বান করেছিল, কিন্তু ওর সাথে কাপালিক ছিল। আমার এই নগ্ন শরীরটাকে দেখার অধিকার কেবল তারই আছে যে আমাকে আহ্বান করেছে। এই অধিকার আর কারণ নেই, কারণ না। তুই সেই একই পাপ করছিস, একই পাপ করছিস তারানাথ। তোকেও শেষ হতে হবে, হবেই। এমনই কিছু একটা যে হয়ে যেতে পারে এই বিষয়ে আমি পূর্বেই ধারণা করে ফেলতে পেরেছিলাম। সেই সময়ে আমি যক্ষিণীর মাতৃরূপের মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম হ্রিম ক্লিম যক্ষিণী মাতৃরূপেণ সংশ্বেতা। সেই সময় প্রবল জোরে ঝড় উঠল, জোরে জোরে মেঘের গর্জন শুরু করল। সেই সাথে ফেটে পড়তে থাকলো অট্টহাসির শব্দ। যক্ষিণী প্রকট হওয়ার আগে সেই হাসির শব্দটি দিকে দিগান্তরে ছড়িয়ে পড়তে থাকে। আমি তাই আগেই বিষয়টি আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। সেদিনও যদি বিমল এই মন্ত্রটি পাঠ করত তাহলেই সবকিছুর সমাধান হয়ে যেত। যক্ষিণী খুবই চতুর হয়। শোনা যায় কুবেরের সম্পদ রক্ষা করার জন্যই যক্ষিণীদেরকে নিযুক্ত করা হয়েছিল। তারা এই কাজই করত, কিন্তু কেউ যদি যক্ষিণীকে আহ্বান করে তাও আবার নিজের স্বার্থসিদ্ধির জন্যে, তাহলে যক্ষিণী কি রূপে তাকে দেখা দেবে এই বিষয়টি অন্ধকারেই থাকে। সে যে কোনো রূপে দেখা দিতে পারে, তবে সবসময় যক্ষিণীকে মাতৃরূপেই বরণ করে নেওয়া উচিত, নাইলে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে পতিত হতে হবে। কারণ যক্ষিণী পুরুষের সাথে সঙ্গম করে না, সে কেবল মাতৃরূপে সম্পদ পাহারা দেয়। কিন্তু যে সকল সাধক তার এই রূপকে ভিন্ন আঙ্গিকে দেখে, যক্ষিণী সবসময় তাদের পরীক্ষা নেয়। আর যক্ষিণীর কাউকে ভোগের অর্থ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কারণ মানবের সাথে যক্ষিণীর সঙ্গম কোনোদিনও সম্ভব নয়। যক্ষিণী ও যক্ষ এরা সকলেই আজীবন ব্রহ্মচর্য পালন করতেই বাধ্য। একবার যদি কোনো যক্ষিণী কোনো মানবের সাথে সঙ্গমে লিপ্ত হয়, তাহলে সে আর কোনোদিনও কুবেরের লোকে ভিড়ে যেতে পারে না। সে স্বর্গের থেকে বঞ্চিত হয়ে পড়ে। এরপরে তাকে 100টি পুরুষের প্রাণ নিতে হয়। তাদের সকলকেই শুদ্ধ ব্রহ্মচারী হতে হয়, আর তারা মৃত্যু ভয় থেকে সম্পূর্ণ বঞ্চিত হতে হয়। যক্ষিণী এদের সাথে সহবাস করে এদেরকে মেরে ফেলতে পারলেই তবেই সে এই অভিশাপ মুক্ত হতে পারে আর পুনরায় কুবের লোকে ফিরে যেতে পারে। পুরাণে এমনটাই বর্ণিত হয়েছে, আমি তেমনটাই জানতাম। এই কারণে যক্ষিণীকে যদি কেউ আহ্বান করে, তাহলে যক্ষিণী তাকে রূপ পরিবর্তন করে ধাঁধার মধ্যে ফেলে দেয়।
আর মায়ায় আচ্ছন্ন করে তাকে নিজের মতন করেই পরিচালিত করে। শেষে সেই সাধকের প্রাণ হরণ করে আবারও ফিরে যায়। কিন্তু যদি কোনো সাধক তাকে মাতৃরূপে বরণ করে, তাহলে যক্ষিণী তাকে সব কিছু দিয়ে দেয়, যা সে চায়, যা তার মনের ইচ্ছে, সেই সব কিছু তাকে অর্পণ করে যক্ষিণী। কিন্তু সর্বদা সেই সাধককে সদাচারী থেকেই যক্ষিণীকে মাতৃরূপে সেবা করে যাওয়ার অঙ্গীকারবদ্ধও থাকতে হয়। এটাই রীতি। আমি সেই কারণেই ওই মাতৃশক্তির মন্ত্র পড়ে যক্ষিণীকে শান্ত করেছিলাম। দেখলাম সেই রূপ ধীরে ধীরে মাতৃরূপে রূপান্তরিত হয়ে গেল। এরপরে আমি তার সামনে করজোড়ে বললাম, এই ছেলেটাকে ক্ষমা করে দিন আপনি। সে নিজের অজান্তেই নিজের শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য এবং সাধনার দ্বারা আপনার শক্তির প্রাপ্তির জন্যই আপনার সাধনা করেছিল। তবে ওই কাপালিক যে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে তাকে দিয়ে এই ঘৃণ্য কাজ করিয়ে চলেছে, সে বিষয়ে সে কোনো রকম ধারণা করতে পারেনি। তাই ওকে শুধু শুধু শাস্তি দেবেন না, ও যে নির্বোধ। যক্ষিণী শান্ত মূর্তি ধারণ করল। এই সময়ে বিমলেরও সম্বিত ফিরে এলো। যক্ষিণী তাকে এই অভিশাপের থেকে মুক্ত করলেন আর বললেন, আমি এই সাধকের অনুগ্রহ স্বীকার করছি, কারণ সে আমাকে মাতৃরূপে বরণ করেছে। আর তার কাছ থেকে গোটা বিষয়টা জেনে আমি তোকেও ক্ষমা করলাম বিমল, আর তোকে এই অভিশাপের কবল থেকেও মুক্ত করলাম। তবে মনে রাখিস, আজীবন তোকে আমার এই মাতৃরূপের সাধনাই করে যেতে হবে। যদি কোনো দিন আমার পুজো বন্ধ হয়, তাহলে এই অভিশাপ পুনরায় তোকে গ্রাস করবে। কথাগুলি বলেই গায়েব হয়ে গেল যক্ষিণী। দেখলাম বিমলের চেহারা একেবারে বদলে গিয়েছে। তার ওই ভেঙে পড়া শরীরটা আবারও সজীব হয়ে উঠেছে। নিজে নিজেই উঠে দাঁড়িয়েছে সে। আমাকে প্রণাম করে সে বলল, আপনি ছিলেন বলেই আজকে ওই ভয়ঙ্কর অভিশাপের কবল থেকে আমি মুক্ত হতে পারলাম। আপনি না থাকলে আজকে হয়তো আমি মৃত্যুর কোলে ঢলে পড়তাম। আমি সেদিন কেবল বিমলকে আশীর্বাদ করেছিলাম। আমি যে এই ভয়ানক সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো ও তাকে উদ্ধার করতে পারবো, এ আজও কল্পনা করতে পারি না। আর এই কাজ শুধুমাত্র সম্ভব হয়েছিল মধুসুন্দরী দেবীর জন্যই। তার আশীর্বাদ সাথে ছিল বলেই আমি কেবল এই বাধা নয়, এর থেকেও অনেক বড় বাধা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলাম। তবে সেই সব কাহিনী না হয় তোমাদেরকে আরেক দিন শোনাবো। আগে বলো তো, এই কাহিনীটি কেমন লাগলো তোমাদের? তারানাথের গল্প শেষ হলো। কিশোরী ও বিভূতি উভয়ই আপ্লুত হয়ে এক নিঃশ্বাসে গোটা কাহিনীটি গ্রাস করলেন। কিন্তু সেদিন আর তারা তারানাথকে নতুন কোনো প্রশ্ন করে বিব্রত করলেন না। যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তবে নতুন কোনো গল্প শোনার ঝোঁকটা প্রত্যেকের মনের মধ্যেই থেকে গিয়েছিল। তারা অপেক্ষায় ছিল আরও একটি নতুন কাহিনীর। আপনারা শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও যক্ষিণীর আগমন। গল্পের লেখিকা সঞ্চারী ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ দি হন্টেড হারমোনিজের পাশে থাকার জন্য এবং এমন দুর্দান্ত গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আরও অনেক নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে আসছি আমরা। শীঘ্রই দেখা হবে আবার। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।